আমি যেহেতু একজন ভুক্তভোগী, আমি দেখেছি যে সে কতটা অমানবিক। তার মতন এই অসংখ্য পুলিশ অফিসার এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন হলো, অভ্যুত্থানের 8 মাস, 8.5 মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো? এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি? এবং তার মতন কুখ্যাত সন্ত্রাসী হারুন, মনিরুল সহ, বিপ্লব সহ, মেহেদী সহ যারা ছিল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়নি, এজন্য তারা পালিয়ে গেছে। হয়তো এই ইশতিয়াককে যদি গ্রেপ্তার না করা হতো, সেও কিছুদিনের মধ্যেই পালিয়ে যেত। আমি এই পুলিশ অফিসার কুখ্যাত সন্ত্রাসী, আমি তার অধীনে ছিলাম না। তিনি আমার এই মামলার সাথে কোনোভাবেই সংযুক্ত ছিলেন না। কিন্তু এই যে আমি শেখ হাসিনাকে নিয়ে নাকি আমি বলেছি এইটা কি তার বাপের রাষ্ট্র, এই কারণে এই কুলাঙ্গা ছাত্রলীগের এই এডিসি, আমি তার অধীনে না থাকা সত্ত্বেও সে আমাকে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় এবং আমার চেহারা দেখা মাত্র কোনো প্রশ্ন ছাড়াই সে চেয়ার থেকে উঠে এসে আমার অন্ডকোষে লাথি মারে। আমার এখনো পর্যন্ত মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে।